প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও সুন্দরবন ৯৮.৮ FM। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আধারের জীবন বাল্যবিবাহ। আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন ইউনেস্কো এর আর্থিক সহায়তায় ও রূপান্তরের সার্বিক সহযোগিতায় এবং রেডিও সুন্দরবন ৯৮.৮ এর সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, চলুন শুনে আসি কিভাবে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের প্রথমেই শুনবেন প্রতিবেদন, প্রতিবেদনের পরে গান, তারপর শুনবেন নাটক, নাটকের পর থাকবে সাক্ষাৎকার, সর্বশেষ বিষয়ভিত্তিক গান। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি। পূর্ণবয়স্ক বধূ চাই, বাল্যবিবাহ আর নয়। প্রিয় শ্রোতা, এটা শুধু শুনে বসে থাকলে চলবে না। এই সমাজের সব শ্রেণীর মানুষের বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর আমাদের সামান্যতম ভুলের জন্য যেসব অপ্রাপ্ত বয়স্ক শিশু, যাদের কিনা যে বয়সে লেখাপড়া করার পাশাপাশি খেলাধুলা করার কথা, শুধুমাত্র বাল্যবিবাহের নামে ব্যাধিতে আক্রান্ত হয়ে সেসব অল্প বয়স্ক ছেলেমেয়েরা ঝরে পড়ছে অঝরে। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, শুনে আসি বাল্যবিবাহের উপর একটি প্রতিবেদন। বিয়ে একটি দেওয়ানি চুক্তি। বিয়ের পর একটি ছেলে ও একটি মেয়ে দুজনে একসাথে নতুন জীবন শুরু করে। বিয়ে করতে হলে দেশের কিছু আইন কানুন এবং নিয়ম নীতি মেনে চলতে হয়। এই আইন কানুন ও নিয়ম নীতি কিশোরীদের জানা উচিত। বয়স অনুযায়ী 18 বছরের কম বয়সী ছেলেদের বিবাহকে বাল্যবিবাহ বলে। এর আগে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ ও এটি একটি বাতিলযোগ্য বিয়ে। বাবা মায়ের অজ্ঞতার কারণে ছেলে মেয়েদের বাল্যবিবাহ হয়ে থাকে। তাছাড়া আরো অনেক কারণ আছে, যেমন মেয়ে শিশুদের প্রতি অবহেলা, লেখাপড়ার সুযোগ কম, সামাজিক প্রথা ও কুসংস্কার, ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য করা ইত্যাদি। কথা বলেছিলাম একজন বাল্যবিবাহের শিকার নারীর সাথে। তার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার নাম রহিমা খাতুন। আমাকে আমার বাবা অল্প বয়সে বিয়ে দিয়েছিল, কারণ আমরা ছিলাম অনেক গরিব। আমরা ছিলাম 4 বোন 2 ভাই, কিন্তু গরিব থাকার কারণে ঠিক মতো ভরণ পোষণ দিতে পারতো না বলে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু আমি সংসারে কিছুই বুঝতাম না, কোনো কাজকর্ম করতে পারতাম না ঠিক মতো। তো আমার স্বামী আমাকে বকা দিত, শাশুড়িও ধরে মাঝে মধ্যে মারধর করতো। এভাবে আমি নির্যাতন সহ্য করতে না পেরে আমাকে তালাক দিয়েছিল। সেখানে তালাক দেওয়ার পরে আমি বাড়িতে এসে আমি লেখাপড়া আবার শুরু করেছি। আমি লেখাপড়া করে আমার জীবনটাকে আমার নিজের মতো গড়তে চাই। আমার মতো যেন আপনারা কেউ এরকম ভুল করবেন না। বাল্যবিবাহ হলে কিশোরীদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। মেয়েদের বয়স 18 বছর পর্যন্ত বাড়তে থাকে, আর 18 বছরের আগে বিয়ে হলে মেয়েদের শরীর প্রস্তুত হয় না। তাই বয়সের আগে বিয়ে হলে কিশোরীদের কোমরের হাড় ঠিকমতো বাড়তে পারে না। তখন প্রসবের সময় মা ও শিশু মারা যাওয়ার ঝুঁকি বেশি থাকে। তাছাড়া এ বয়সে মেয়েদের মা হওয়ার মানসিকতাও তৈরি হয় না, ফলে গর্ভবতী ও প্রসূতি অবস্থায় নিজের ও শিশুর যত্ন নিতে পারে না। প্রসবের সময় মারাত্মক খিঁচুনি হতে পারে, মায়েদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, রক্ত স্বল্পতা দেখা দেয়, অনেক সময় কিশোরীদের জরায়ু ছিঁড়ে যায়। এজন্য তাদের কোনো চিকিৎসা করা হয় না। এর যে চিকিৎসা আছে সে সম্পর্কে বেশিরভাগ মানুষ এখনো জানে না, ফলে সারা জীবনের জন্য সমস্যায় পড়ে যায় এবং স্বামীরা আবারও বিয়ে করে। আর অল্প বয়সে ঘন ঘন বাচ্চা হলে জরায়ুতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এ ব্যাপারে কথা বললে তার পরিবারের সদস্যরা বলেন, আমার মেয়েটা বিয়ে দিলাম, দেওয়ার পরে শ্বশুরবাড়ি গিয়ে খুব রোগ ব্যাধিতে এখন ভোগ। একটা বাচ্চা যে সংসার করতে পারতেছে না, তার মধ্যে খুব ঝুট ঝামেলা। এখন আমি বুঝতে পারতেছি কত ঝুট ঝামেলা সংসারে। এখন অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে মরেছি। এখন হচ্ছে আমার মেয়ের লেখাপড়া শেখার বয়স, সেই মেয়ে এখন আমি বুঝতেছি আমি এখন ভুল করেছি। জানতাম না লেখাপড়া, জানতাম না কিছু, এখন সব বুঝে সতর্ক হয়েছি। এখন এরকম ভুল আর কেউ কখনো করবে। তাছাড়া অপরিণত বয়সে সংসারের চাপে লেখাপড়া বন্ধ হয়ে যায় সেই সব কিশোরীদের। স্বামীর ও সংসারের সকল চাহিদা পূরণ করতে পারে না।
ফলে সংসারের কোন্দল দেখা দেয় এবং স্ত্রী শারীরিক নির্যাতনের শিকার হয়। কেউ কেউ মানসিক ভারসাম্য হারায়, তালাকপ্রাপ্ত হতে হয়, লাঞ্ছনা ও গঞ্জনার শিকার হতে হয়। অনেকে আত্মহত্যা করে, কম বয়সে বাচ্চা দিতে গিয়ে মারা যায় অনেক মা। বাল্যবিবাহ সম্পর্কিত কোনো আইন আছে কিনা এ ব্যাপারে জানতে চাইলে একজন আইনজীবী বলেন, 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইন ধারা 5 অনুযায়ী নিচের প্রত্যেককে 1 মাস জেল অথবা 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে কোনো নারীকে কারাদণ্ড দেওয়া যাবে না। মেয়ের বাবা মা অর্থাৎ যারা বিয়ের আয়োজন করবেন 21 বছরের বেশি কম বয়সী যে 18 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করছে বা 18 বছরের কম বয়সী মেয়ে যে 21 বছরের কম বয়সী ছেলে বিয়ে করছে, কাজী যিনি বিয়ে নিবন্ধন করবেন, যিনি বিয়ে পড়াবেন, যে ব্যক্তি বাল্য বিবাহ অনুষ্ঠান ব্যবস্থাপনা পরিচালনা বা নির্দেশ প্রদান করবেন, যাহারা বাল্য বিবাহ দিবেন তাদের জন্য এই আইন প্রযোজ্য। তাই বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। সর্বশেষে বলা যায় বাল্যবিবাহ রোধ করতে হলে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। প্রয়োজনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মীর পরামর্শ নিতে হবে এবং স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বিভাগকে বিষয়টি জানাতে হবে ও সাহায্য চাইতে হবে। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম বাল্যবিবাহের উপর একটি প্রতিবেদন। আমরা এই প্রতিবেদন থেকে কি বুঝলাম? একটি অপ্রাপ্ত বয়সের ছেলে মেয়ে উভয়ের বাল্যবিবাহের কারণে শুধুমাত্র শারীরিক ও মানসিকভাবে তারা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে সংসার, সমাজ ও একটি জাতি। শ্রোতা বন্ধুরা, অনেক কথাই তো বললাম, তো এ পর্যায়ে আমরা একটু বিনোদন জগৎ থেকে ঘুরে আসি, শুনে আসি একটি সুন্দর গান। বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার ছইয়া, ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার ছইয়া, নাওয়ের আগায় থাইকা পাছায় গেলে, আগায় থাইকা পাছায় গেলে, কলই যাবে কইয়া রে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে।
শিক্ষা না করিতে আগে করছ বিয়া, বিদ্যা শিক্ষা না করিতে আগে করছ বিয়া। ও তুই বিনা কতে গোলাম হইলি, বিনা কতে গোলাম হইলি, গাইতের টাকা দিয়ারে মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাইয়া যাও রে। বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, বিদেশে বিপাকে যার বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিলেও, পাড়া পড়শি না জানিলেও জানে তার মায়রে, মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাইয়া যাও রে। বন্ধুরা, এ পর্যায়ে শুনবো বাল্যবিবাহের উপর একটি নাটিকা। মুনিয়া, মুনিয়া, ওঠ মা, সকাল হয়েছে। এই তো মা উঠছি। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি হ মা। যাচ্ছি মা। তোকে নিয়ে তোর বাবার অনেক স্বপ্ন, লেখাপড়া করে তুই অনেক বড় হবি, আমাদের মুখ উজ্জ্বল করবি। দোয়া করো মা, তাই যেন করতে পারি। মুনিয়ার মা, মুনিয়ার মা, কোথায় গেলে? মা, মুনিয়া কোথায়? স্কুলে গেছে। খুশির সংবাদ আছে একটা। খুশির সংবাদ? পথে মাস্টার সাহেবের সাথে দেখা হয়েছিল, তিনি বললেন আমাদের মুনিয়া লেখাপড়ায় নাকি অনেক ভালো। মাস্টার সাহেবের কথা শুনে মনটা ভরে গেল মুনিয়ার মা। আমাদের মুনিয়াকে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। আল্লাহ যেন তাই করেন। খবর কি কদম ভাই, কেমন আছেন? ভালো আছি মন্ডল সাহেব। কদম ভাই, আমার বড় ছেলে সুমন বিদেশ থেকে এসেছে, দিন কয়েক হলো। ছেলেটাকে বিয়ে দিয়ে
দেশে ব্যবসা বাণিজ্যে প্রতিষ্ঠিত করতে চাই। আপনার কাছে কোনো ভালো মেয়ে আছে? হন কি মিয়া সাহেব, মায়া তো আর পাশের গ্রামে তো আছে। কার মেয়ে বলেন তো? ওই যে মেয়া বাড়ির রহমত ভাইয়ের মাইয়া। মেয়ে আর বাবা, সুমনকে আমি চিনি, ভালো ছেলে। কদম ভাই যা বললেন, লেখাপড়া যদি চালিয়ে নেয় তাহলে তো আপত্তি থাকার কথাই নেই। শুনুন ভাবি সাহেব, সুযোগ কিন্তু বারবার নইব। এন ছেলে হাতছাড়া গরম নান, হনও দিন ঠিক নইব। মুনিয়ার বাবা, এই মুনিয়ার বাবা, ঘুমিয়ে পড়েছ? এত রাতে আবার কি হলো তোমার? একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা বলো? ইয়ে 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 করছো কেন, বলো। মুনিয়ার বিয়ের ব্যাপারে। আমার মনে হয় সুমনের সাথে মুনিয়ার বিয়ে দিলে মন্দ হবে না। তাছাড়া সুমন তো মুনিয়ার লেখাপড়া চালিয়ে নিবে বলেছে। আমার বিশ্বাস মেয়ে আমাদের সুখেই থাকবে। দেখো, তুমি যা ভালো মনে করো। মুনিয়া, মুনিয়া, কি ব্যাপার? মুনিয়া বাসায় নেই নাকি? আসেন মাস্টার সাহেব, বসেন বসেন। মুনিয়া ঘরে আছে, আপনি ভিতরে যান। কি হয়েছে মুনিয়া, কাঁদছো কেন? মনে হয় আমার লেখাপড়ার হবে না। সব স্বপ্ন আমার এখানেই থেমে যাবে। কেন, কি হয়েছে? স্যার, আব্বা আম্মা আমার বিয়ে দিচ্ছে। তোমার বিয়ে? কি বলছো মুনিয়া? তোমার তো এখনো বিয়ের বয়সই হয়নি, কেবলমাত্র সপ্তম শ্রেণীতে পড়ছো। ইচ্ছে করলে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিতে পারেন না। 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়ার দণ্ডনীয় অপরাধ। আমি এখনই কথা বলছি তোমার আব্বা আম্মার সাথে। বাল্য বিয়ে বন্ধ করতে রাজি হন ভালো, নইলে আমি আইনের আশ্রয় নেব। তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি। বন্ধুরা, আপনারা শুনছেন বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আধারের জীবন বাল্য বিবাহ। আপনারা এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন ইউনেস্কো এর আর্থিক সহায়তায় ও রূপান্তরের সার্বিক সহযোগিতায় এবং রেডিও সুন্দরবন 98.8 এর সৌজন্যে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম একটি নাটিকা। নাটিকার পরে আবারও ফিরে আসলাম মূল অনুষ্ঠানে। কথা বলছিলাম বাল্য বিবাহ নিয়ে। সরকার বাল্য বিবাহ রোধে নিয়েছেন নানা ধরনের পদক্ষেপ। প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে কিভাবে কাজ করছে
জানতে চাইলে কয়রা থানা ইনচার্জ বাবু হরেন্দ্রনাথ সরকার বলেন, বাল্যবিবাহ নিয়ে প্রশাসন থেকে কি ধরনের আইনি ব্যবস্থা নিয়ে থাকেন আপনারা? বাল্য বিয়ে অ্যাকচুয়ালি একটা সামাজিক ব্যাধির মতো। আর কিছু কিছু বিষয় আছে, আমরা বাল্য বিয়ের ব্যাপারে খুবই সচেতন এবং এই বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের সঙ্গে বিভিন্ন ইউনিয়ন পরিষদে চৌকিদার এবং যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে এনজিও, এদের মাধ্যমে এই বাল্য বিবাহটা আমরা প্রতিরোধ করার জন্য একটা প্রচারণা বিভিন্ন জায়গায় চালানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা চালানোর চেষ্টা করছি এবং যে সমস্ত বিষয়গুলো আমরা সংবাদ পাচ্ছি তাৎক্ষণিক ভাবে আমরা সে সমস্ত জায়গায় যাচ্ছি এবং সংশ্লিষ্ট অভিভাবক বা অভিযুক্ত ছেলে মেয়েদেরকে নিয়ে এসে একটা ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করছি। আচ্ছা আচ্ছা, তার মানে তাৎক্ষণিক ভাবে আপনারা ব্যবস্থা নেন? হ্যাঁ, তাৎক্ষণিক ভাবে, যেমন গত কালও আমরা একটা নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত আপনারা আপনাদের কোনো কার্যক্রম পরিচালনা করেছেন কিনা? হ্যাঁ, গতকালে আজকে একটা পাঠিয়ে দিলাম আমরা জেলে, 15 দিন সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত থেকে। আচ্ছা আচ্ছা, ছেলেটাকে আর মেয়েটাকে 1000 টাকা জরিমানা করছে। আর আগের তুলনায় কি এটা একটু কমেছে কিনা? হ্যাঁ, অনেক কমেছে, অনেক কমেছে। আগে তো ব্যাপকভাবে আমরা সংবাদ পেতাম, এখানে না, বিভিন্ন স্টেশনে যখন 4 বছর আগে আমরা জানতাম, প্রায় গ্রামে গ্রামে খবর আসতো, কিন্তু এখন হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 2-1টা আমাদের কানে আসে। তবে তাদের সচেতনতা বেড়েছে এবং বিষয়টার প্রতি তারা অনেক অনীহা এবং এটাকে প্রতিরোধ করার জন্য তারা নিজেও সক্রিয়। অনেকটা আছে যারা অসহায় অভিভাবক আছে, হয়তো মেয়েটাকে বিয়ে দিলে আমার ঝামেলা মিটে যায়, এই জাতীয় অভিভাবকরা মোটামুটি একটু আগ্রহী হয় বাল্য বিয়ের জন্য। আর বাদ বাকি তারা কিন্তু খুবই অনাগ্রহী এবং সচেতন বিষয়টা। আমাদের এই রেডিও সুন্দরবনের মাধ্যমে আপনি কি আমাদের শ্রোতাদের এই বাল্য বিবাহ রোধে কি কিছু বলতে চান? হ্যাঁ, বাল্য বিবাহ রোধে আমি রেডিও স্টেশনকে বলতে চাই, এই যে সমস্ত শ্রোতাবৃন্দ আছেন, আমি প্রত্যেকে আহ্বান জানাবো যে যেখানে আছেন প্রত্যেকে বিষয়টার প্রতি একটু তীক্ষ্ণ নজরদারি রেখে যদি আমরা একটু সচেতন হই এবং বিষয়টা ঘটা মাত্রই প্রশাসনের নজরে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এই সামাজিক ব্যাধিতে আমরা দূর করতে সক্ষম হবো। তো সমস্ত যুব সমাজ এবং যে সমস্ত শ্রোতাবৃন্দ আছে প্রত্যেকের কাছে আমার আহ্বান, এই বাল্য বিয়ে এবং মাদকের বিষয়টা তারা একটু মাথায় নিয়ে যেন সামাজিক ভাবে একটা সচেতনতা গড়ে তোলে, এই আহ্বান আমার ওই শ্রোতাদের। শ্রোতা বন্ধুরা, শুনছিলাম কয়রা থানার ইনচার্জ বাবু হরেন্দ্রনাথের কাছে বাল্যবিবাহ রোধের উপর একটি সাক্ষাৎকার। শুধু সরকার পদক্ষেপ নিলে চলবে না, এই সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে বাল্যবিবাহ রোধে। আজ সামান্য কিছু ভুলের কারণে অল্প বয়সের ছেলে মেয়েদের বাল্যবিবাহ দিচ্ছেন। তার ফলে আমরা দেখতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি যে সমস্ত অপ্রাপ্ত মেয়েরা গর্ভধারণ করছে, এর ফলে অকালে হয় তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে, নয়তোবা তার গর্ভের সেই শিশুটি অপুষ্টি অথবা বিকলাঙ্গ শিশু জন্ম দিচ্ছে। এতে করে এই সমাজের পরিবেশ, এই সমাজের মানুষ শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছে। আর শুধু এটা জেনে এড়িয়ে গেলে চলবে না, নিজে বাল্যবিবাহ রোধ করতে হবে এবং অন্যদেরকে বাল্যবিবাহ রোধে সহায়তা করতে হবে। তাহলে হয়তোবা আগামীতে সুন্দর একটি জাতি উপহার দিতে পারবো। শ্রোতা বন্ধুরা, কথা বলতে বলতে চলে এলাম অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন ম্যাগাজিন অনুষ্ঠান আধারের জীবন বাল্য বিবাহ, আর এই অনুষ্ঠানটি শুনছিলেন ইউনেস্কো এর আর্থিক সহায়তায় ও রূপান্তরের সার্বিক সহযোগিতায় রেডিও সুন্দরবন 98.8 সৌজন্যে। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি আব্দুর রাজ্জাক রাজ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইমরান হোসেন সজীব। কারিগরি সহযোগিতায় ছিলেন ইমরান হোসেন সজীব ও আব্দুর রাজ্জাক রাজ। সার্বিক দিক নির্দেশনায় পলাশ চন্দ্র ঢালি এবং প্রেরণায় ছিলেন অধ্যাপক গাজী এম এ সালাম। বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে বলতে চাই, বাল্য বিবাহ আর নয়, শিক্ষিত, সৃজনশীল, সুন্দর সমাজ চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। উপযুক্ত বয়স না হইলে কেউ বিবাহ কইরো না,
বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। উপযুক্ত বয়স না হইলে কেউ বিবাহ কইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। ছেলের বয়স 21-এর উপর, তার চেয়ে কম নয়। জানতে হবে মেয়ের বয়স যেন 18-র বেশি হয়। ছেলের বয়স 21-এর উপর, তার চেয়ে কম নয়। জানতে হবে মেয়ের বয়স যেন 18-র বেশি হয়। তার আগে বিয়া কইরা আইন অমান্য কইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। লেখাপড়া শিক্ষা নিয়া উপযুক্ত হলে বিয়ের পরে সংসারেতে তবেই শান্তি মেলে। লেখাপড়া শিক্ষা নিয়া উপযুক্ত হলে বিয়ের পরে সংসারেতে তবেই শান্তি মেলে। অসময়ে বিয়া কইরা কেউ বিপদে পইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। উপযুক্ত বয়স না হইলে কেউ বিবাহ কইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। অল্প বয়সে বিয়া কইরা মরার আগে মইরো না। গানটা কি সুন্দর হয়েছে না গো মাজেদা আপা? গানটা সুন্দর না? অনেক সুন্দর। সুন্দর শুধু সুন্দরই না, এটার মধ্য দিয়ে কিন্তু অনেক শেখারও আছে। জি আপা। এই গানের মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে বাল্য বিবাহ খুবই ক্ষতিকর। বিশেষ করে মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়। মোটেও উচিত না। এতে করে শারীরিক ও মানসিক দুরকমই ক্ষতি হয়। আর একটা কথা, এই লেখাপড়া শিখে উপযুক্ত হলেই তবেই বিয়ে করা উচিত, তাই না? এটা কিন্তু ছেলে বা মেয়ে এই উভয়ের জন্যই প্রযোজ্য। কথাগুলো কিন্তু আমরা মনে রাখবো, কেমন? হ্যাঁ জি আপা।